সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেডি হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাব বলে, সব কিছু বন্ধ করে। চলো যাওয়া যাক। আগে বন্ধ করে তালা মেরে দিই। ঘড়ির কাঁটায় এখন 8টা 4। আমি বেরিয়ে পড়লাম অফিস থেকে, এখন বাড়ি যাব। চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। সিকিউরিটি গার্ডকে চাবিটা দিয়ে দিই। এই যে রাখলাম চাবিটা। হ্যাঁ চলো, চাবি দেওয়া কমপ্লিট। ওই যে আমার বাইক এখানে দাঁড়িয়ে। চলো রেডি হয়ে নিই, সেফটি ফার্স্ট, তাই গ্লাভসটা পরে নিলাম। চলো যাওয়া যাক। আজকের তেল ভরবো, গাড়িতে তেল রিজার্ভে চলে গেছে। চলো বেরিয়ে পড়া যাক অফিস থেকে। বেরিয়ে পড়লাম, সেই সেম রাস্তা। আজকে তেল ভরবো, গাড়িতে একদমই তেল নেই, রিজার্ভে চলে গেছে গাড়ি। আজকে ভরে নিই, নাহলে পরবর্তীকালে মুশকিলে পড়বো। সকালে ভরতে ভুলে গেছি। আজকে সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, সকাল থেকে এত গরম পড়েছে। অত্যাধিক গরম পড়েছে সকাল থেকে। চলো চলে আসো। ফোন, হ্যালো বল। না ফার্স্টের জন্য একটা দিয়েছি, আমার মেন ব্যাপারটা কি এডিট করতে ফোনে প্রবলেম হচ্ছে। একটা ল্যাপটপটাকে দিয়েছি করতে লাগবে, ল্যাপটপটার মধ্যে এডিট করে। হ্যাঁ আপডেট করে ল্যাপটপ আপডেট হবে না। ফোনে মেন ব্যাপারটা কি হয়, অনেকটা মেমোরি খেয়ে নেয় না, সব ফোল্ডে ভিডিও না। না ওগুলো ডিলিট করে দিয়েছে, ওগুলো সব ডিলিট করে দিয়েছে, ওগুলো ডিলিট করে দিয়ে নতুন করে হিসাব করে দিয়েছে। এখন নতুন করে আসবে, রাখবো। বন্ধ হয়ে যাবে। সেটা অবশ্যই, তাহলে তেল করবো। সেটা অবশ্যই, ও আস্তে আস্তে যাবে। আস্তে ঠিক যাবে, আস্তে ঠিক যাবে। আস্তে যাবে। হ্যাঁ ঠিক আছে, যারা কথা বলছে চলে আসলাম। জাস্ট চিড়িয়া মোড়টা পার করলাম, সামনে একটা পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের,
সেখান থেকে গাড়ির তেলটা ভরবো, দেখা যাক। যখন ঝাড়খণ্ড গিয়েছিলাম তখন ওখানকার পেট্রোলের প্রাইস আর এখানকার পেট্রোলের প্রাইসের মধ্যে প্রায় 7 থেকে 8 টাকা ডিফারেন্স আছে। ভাবতে পারছো তোমরা? মানে ঝাড়খণ্ডে আমাদের এখানকার তুলনায়, মানে পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় 7 থেকে 8 টাকা পেট্রোলের ডিফারেন্স। কী করে সম্ভব? একই দেশে একই, বোঝা মুশকিল। এই হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এখান থেকে আমরা গাড়ির তেলটা ভরবো। সামনে ওখান থেকে গাড়ির তেলটা ভরে নেবো। চলো ভরা যাক তেলটা। 990 টাকা ভরে দাও। অনলাইন করবো, হ্যাঁ, আর পয়েন্ট তুলবো। হ্যাঁ 990। চলো তেল ভরা কমপ্লিট, এবার যাওয়া যাক। ট্যাঙ্ক ফুল হয়ে গেল। তেল ভরা কমপ্লিট, বেরিয়ে পড়লাম সিধে বাড়ি। প্রচণ্ড গরম আজকে। জামা টামা পুরো ঘামে ভিজে আছে, এতটুকু গরম আজকে। কিছুদিন আগে এত বৃষ্টি ছিল, এখন আবার যে সেই গরম। চলো কি করা যাবে আর, গরমকালে তো গরম পড়বেই। বর্ষাকালে আমার একটু প্রবলেম, কারণ গাড়িটা আমার কাদা কাদা হয়ে যায়। কিন্তু গরমকালটাও ঠিক আছে, চলো মেনে নেওয়া যাক। বেস্ট হচ্ছে শীতকাল। শীতকালে গাড়ি চালিয়েও আরাম, কোনোরকম কোনো শরীরে প্রবলেমও হয় না, ঘামও হয় না, আর সবচেয়ে বড় কথা গাড়ি নোংরা হয় না। গরমকালে তো আজকে বৃষ্টি, কালকে এই করতে করতেই সব একাকার হয়ে যায়। শীত দেখতে দেখতে শীতের মোড় চলে আসলাম। শীতের সিগন্যালটা খোলা আছে, চলো বেরিয়ে যাওয়া যাক। পড়ে গেল সিগন্যালটা। ঠিক আছে চলো, রাস্তা আজকে একটু ক্লিয়ারই আছে, কোনো অসুবিধা নেই। কালকে যেহেতু কাল পরশু ছুটি আছে, অনেকেই নেই, ছুটিতে চলে গেছে। কোথায় যাবে? হর্ন মারছে। চলো খুলে দিয়েছে, বেরিয়ে যাওয়া যাক। কিছু কিছু ড্রাইভার আছে এত হর্ন মারতে থাকে, মনে হচ্ছে মানে এখনই উড়ে মানে ছিটকে চলে যাবে। মানে এদেরকে মানে হর্ন দিয়ে দিয়েছে, মানে হর্ন মারতেই লাগবে। অফিস থেকে বেরিয়ে আসার পর অনেকগুলোই সিগন্যাল পড়ে। যাক, আজকে সিগন্যালগুলো মনে হচ্ছে, রাস্তা তো ফাঁকা আছেই, বেশি সিগন্যাল খেতে হবে না। আগের দিনও রাস্তা ফাঁকা ছিল, তোমরা দেখেছো নিশ্চয়ই ব্লগে। আজও রাস্তাটা একটু ফাঁকাই লাগছে, যেহেতু কাল পরশু ছুটি আছে, আর আমার তো আর ছুটি নেই।
দেখ আমার তো আসতেই হবে, ছুটি তো নেই। বড়নগর থানা পার করলাম জাস্ট। বড়নগর সিগন্যালটা যদি খোলা আছে, হ্যাঁ খোলা তো আছে, যদি পার হয়ে যাওয়া যায় অনেকটা রাত্রি হয়ে যাবে। আবার সেই ডানলপে জামে গিয়ে নালে দাঁড়াতে লাগবে অনেকক্ষণই। যদিও কপাল ভালো থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আর যদি কপাল খারাপ থাকে তাহলে তো ডানলপে জ্যামটা পাবোই। অবশ্য 2-3 দিন ধরে তো কপালটা ভালোই আছে, জ্যামটা পাচ্ছি না। চলো চলো চলো, কী করছো ভাই? বাহ, সামনে সিগন্যালটাও খুলে দিল। চলো চলো, কি মুশকিল, এত সিগন্যালগুলো খোলা আছে, রাস্তায় সেই জ্যাম। আটটা 19 বেজে গেল। দেখো এটা হচ্ছে বেস্ট, না সিগন্যাল লাগবে না কিছু লাগবে, ঘোড়ায় ওঠো চলে যাও। খালি ওকে একটু টাইম টাইম খাবার টাবার দিয়ে দিতে লাগবে। দেখো মাঝ রাস্তা অটোগুলো দাঁড়িয়ে থাকে, কি বলবে এদেরকে। প্যাসেঞ্জার মাঝ রাস্তা থেকে কেউ ওঠায়, সাইডে দাঁড়াও। এই সিগন্যালটা খোলা আছে। ও এইটা ওখানে জায়গায় জায়গায় রাস্তায় টোটো চলছে, রাস্তায় বিটি রোডে। বাহ, যেখানে টোটো চালানো বারণ, টোটো চালানো বারণ আর টোটো চলছে। চলো আমি বেরিয়ে যাই ফাঁকা দিয়ে। দেখো বন্ধুরা, বাসের থেকে ড্রাইভার হাত বের করে ডান দিকে দেখিয়ে দেয়, মানে ডান দিকে চাপতে থাকবে। এগুলো তোমরা একটু লক্ষ্য না করলে কোন সময় চাপিয়ে দিয়ে চলে যাবে টেরও পাবে না। ফাঁকা আছে আজকে, একদম আমারই দিন। যাই হোক, বেশি জ্যাম নেই ডানলপে। সত্যি কথা বলতে বন্ধুরা, 2 দিন ধরে আমি যা রাস্তায় জ্যাম পাচ্ছি না, আমি সত্যিই আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। নাহলে 2 দিন ডানলপের এখানে জ্যাম থাকবে না তো হতে পারে না। চলো ডান দিকে গিয়ে দাঁড়িয়ে বেরোতে পারবো না, এখানে দাঁড়িয়ে থাকি। গাড়িটা বন্ধ করলাম, দেখি কখন ছাড়ে জ্যামটা। অ্যাকচুয়ালি জ্যামটা না, সিগন্যালটা। রাস্তা ফাঁকা আছে, ও লরি ছেড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, একটা লরি আসছে আস্তে আস্তে। চলো, সিগন্যালটা খুলে দিয়েছে, দাঁড়াতে হলো কি 1-2 মিনিট, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এটাই ভাগ্য ভালো যে দাঁড়াতে হলো না বেশিক্ষণ। অবশ্য রাস্তায় দেখতে পাচ্ছ তো তোমরা, মানে রাস্তায় গাড়ির জ্যামটুকু নেই বললেই চলে।
কারণ এইটুকুনি ট্রাফিক যদি রাস্তায় থাকবেই। ম্যাক্সিমামই তো কালকে ছুটি, সব কোনো জায়গায় ঘুরতে চলে গেছে। কালকে শুধু না, কাল পরশু ছুটি। দেখো, দুখানা বাচ্চাকে নিয়ে গাড়ি চালাচ্ছে, নিজের মাথায় হেলমেট, তাদের মাথায় হেলমেট নেই। সেফটি নিজের জন্য জরুরি, কিন্তু বাচ্চাদের জন্য না। অ্যাকচুয়ালি সেফটিটা না, পুলিশের থেকে বাঁচার জন্য হেলমেটটা পরা না। এরা মনে করে যে হেলমেট পরা মানে পুলিশের থেকে বেঁচে যাবো, এটুকুনি শেষ, বাদ বাকি আমার কিচ্ছু হবে না, আমি হিম্যান। হ্যাঁ, লোকালে যখন চালাচ্ছো, লোকালে মিন্স বাড়ির সামনে আশেপাশে, তখন তুমি হেলমেট ছাড়া চালাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই বিটিওডির মতন জায়গায় উঠছো, তখন আমার মনে হয় হেলমেটটা পরে নেওয়াই বেটার। আর বিশেষ করে যদি বাচ্চা তোমার সাথে থাকে, নিজের মাথায় তো জরুরি, বাচ্চাদের মাথাটাও জরুরি, কারণ পড়লে তাদেরও চোট লাগার সম্ভাবনা থাকে একটা। এটা অনেকে বোঝে না যে আমি যদি পড়ে যাই তো আমার মাথা সেফ হয়ে গেল, কিন্তু বাচ্চারা যদি পড়ে যায় তা বাচ্চারা সেফ হবে কী করে, এটা অনেকে বুঝতে চায় না। সিগন্যালটা যখন খোলা আছে সোজাই বেরিয়ে যায়, এখানটা ঢুকবো না, সোজা আজ রথতলা হয়ে বেরিয়ে যাব। বেলঘুরা থানা ক্রস করছি। আমাদের এই সাইডটা ট্রাফিকটা অতটা থাকে না, ক্লিয়ারই থাকে। ডানলপ অব্দি যেহেতু সিগন্যালটাতে দাঁড়িয়ে থাকতে লাগে অনেকক্ষণ ধরে, লরিগুলো যেহেতু যাতায়াত ছাড়ে এই মুহূর্তে, মানে এই মুহূর্তে মিন্স এই 8টা সাড়ে 8টা নাগাদ, তার জন্য একটু জ্যাম হয়, তারপর ক্লিয়ার হয়ে যায়। এই সিগন্যাল, ডান দিকে সিগন্যাল দেবে, হয়তো রেড সিগন্যাল দিয়েছে, ডান দিকে সিগন্যালটা এলাও আছে, যেহেতু ডান দিক দিয়েই ঢুকে যাব। এইটা হচ্ছে আমাদের কামারহাটি মিউনিসিপ্যালিটি। এই যে দেখো বন্ধুরা, এখান থেকেই ডান দিকে গেলেই জেনিথ হসপিটালের সামনে থেকেই আমরা যাব আজকে। চলো, সিগন্যালটা যেহেতু আছেই, চলে যাই। ডানলপটা ক্রস করে প্রথম সিগন্যালটা হচ্ছে এর লাইনের সিগন্যাল, যেখান থেকে ওই সরকারি বাসগুলো ছাড়ে, মানে বেলঘুরা থানার আগে যে সিগন্যালটা পড়ে, তারপরেই আমাদের এই কামারহাটি সিগন্যালটা। কামারহাটি সিগন্যাল থেকে ডান দিকে ঢুকে গেলেই, মানে কামারহাটি মিউনিসিপ্যালিটি সিগন্যালটা থেকে ডান দিকে ঢুকলেই এই যে জেনিথ হসপিটাল, দেখো আমার ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে জেনিথ নার্সিংহোম বা সুপার স্পেশালিস্ট হসপিটাল বলতে পারো তোমরা। সব রকম চিকিৎসা হয় এখানটাতে। এই জেনিথের এই মোড়টা থেকে আমি যাব বাঁ দিকে সিগন্যাল দিয়ে দিলাম, এই বাঁ দিকে ঢুকে গেলাম। তোমরা আশা করি চিনতে পারছো এবার বাড়িটা, রাস্তা আমার। চলেই আসলাম, বেশিক্ষণ লাগলো না আজকে। চলো, থ্যাংক ইউ সিগন্যাল দেওয়ার জন্য। এটা সিগন্যাল দিয়ে আমাকে ছেড়ে দিল। চলো, এইটা হচ্ছে ইন্ডিয়া পটেরি বাজার। সকালবেলা সবজি বাজার, সবজি মার্কেট। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ ঘুমটিগুলো, সেখানে হচ্ছে মাছের মার্কেট, মাছ নিয়ে বসে সবাই। এখান থেকে সোজা বেরিয়ে যাব। কী হলো ভাই, দাঁড়িয়ে থেকে করে রাখাতে ছেড়ে দাও, এটা সম্ভব? আমি হেলমেট ছাড়া কাউকে পেছনে তুলি না যখন আমি অফিস থেকে ফিরি। অবশ্যই আমি কাউকে পেছনে তুলিই না। কেন তুলবো? আমি তোমাকে চিনি না, তুলবই বা কেন? আমি
র্যাপিডো করো, টোটো করো। তোমরা অনেকে বলবে ছেলে হলে দেখে তুললে না, এটা যদি মেয়েতে বলতো ঠিক অবশ্যই তুলে নিতে। না বাপু, মেয়ে হলেও তুলবো না। চলে আসলাম ডিকের মোড়। এখান থেকে ডান দিকে, তোমরা সবাই চিনতে পারছো নাকি জানি না, চিনতে পারলে কমেন্ট করো। এই ঢুকে গেলাম, আর কিছুটা পথ তারপরই আমার বাড়ি। হোম সুইট হোম। দেখো দেখো দেখো, 3 জন 4 জন। চলো ঠিক আছে, লোকাল এরিয়া যেহেতু চালাতেই পারে। এবার বলো দেখি, চিনতে পারছো করে তোমরা সবাই? এখান থেকে আমি কোথায় যাব? এখান থেকে যাবো বাঁদিকে। এই বাড়িগুলোতে ঢুকে পড়লাম। হোম সুইট হোম। সারা দিনের পর বাড়ি ফিরতে ভালোই লাগে। কি ব্যাপার, আশেপাশের দোকানটা বন্ধ কেন? চলো, চলে আসলাম বাড়ি। এখানেই ব্লগটা শেষ করব। চলো, টাটা।